করেন না, যাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই, আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, যাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই, আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিমউদ্দিন সিদ্দিকী, তামিম ভাই একটু ওপরে আসো। ভাই, বড় ভাই একটু, ভাই ওপরে একটু, ওপরে এসো। মেহেরা ভাই একটু উপরে উঠে এসো, ওপরে উঠে আসেন। তামিম ভাই উঠে এসো। তামিম ভাই, যেসব ভাইয়েরা এসেছেন, এটা বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি, সেই সম্প্রীতির ওপরে তারা একটা ভূমিকা আছে। আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুল ইসলামের বাংলা, এটা মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির বাংলা, এটা ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহের বাংলা। এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভ্রাতৃত্বের সঙ্গে, একতার সঙ্গে বসবাস করি। কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে। আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন। এখানে আমরা সকাল হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি। অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে, সেই দিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন, তাকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সকলকে, পীরজাদাদেরকে, আমাদের ম্যাডাম আছে, আমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন পীরজাদা সাফিরি সিদ্দিকী। চলে এসো তাড়াতাড়ি, অল্প টাইম, খুবই অল্প টাইম। তারপর বক্তব্য রাখবেন আমার মেহেরা ভাইজান। আমি ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ, আমাদের সাথে কথাবার্তা বলার জন্য। তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তেনার হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন, দেশ দশের সেবা করছেন, আল্লাহ পাক তেনাকে দেশ দশের সেবা করার আরো তৌফিক দান করেন। বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই, তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন, জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে
ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আপনার অনুদানে। আমাদের এখানে হসপিটাল 100 বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে। এই যে মেহমানখানায় আমরা আজকে হাজির হয়েছে, মেহমানখানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা 5 তলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, কিন্তু সেগুলো এখনো উদ্বোধন হয়নি। তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি দিদি এগুলো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরো আশা রাখবো যে দাদা পীর রহমতুল্লাহ আলাইহের নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত ব্যবস্থা করা যায়, সেদিকে আপনি খেয়াল রাখবেন। এখন বক্তব্য রাখবেন পীরজাদা মেহরাব সিদ্দিকী। না, আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে নাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, ইউনিভার্সিটি না, পলিটেকনিক কলেজ। Assalamu alaikum and good evening everyone. আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের সুপ্রিমো তথা আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া। তাকে আমরা পীর সাহেব এবং পীরজাদাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজ পীর আবু বকর রহমতুল্লাহ আলাইহি, যার এই পবিত্র ভূমি, যিনি যুগ তথা সমাজ সংস্কারক, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে তার যে বিশাল কর্মকাণ্ড ইতিহাস তার সাক্ষ্য দেয়, তারই এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফে বারবার আমাদের মধ্যে এসেছেন বিভিন্ন কার্যকলাপের শুভ সূচনা করতে, যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইতিপূর্বে সংগঠিত হয়েছে। তার মধ্যে আজও আমরা সুখবর, আমি আগের দিনই প্রেস করে বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেছে, মানে শেষের পথে একেবারে, আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন, এই গেস্ট হাউস যেখানে আমরা বসেছি,